Assalamu alaikum. This lecture is only for English version students of class 9-10 and also for SSC students. Here is chapter 11, algebraic ratios and proportions. There are 5 questions. Actually, these are MCQ type questions, multiple choice questions. Now we are going to solve these questions. So let's try. If A equals to B, if A is to B equals to 2:3 and B is to C equals to 4:5, then what is A is to C? A is to B equals to 2:3 and B is to C equals to 4:5. So we have to find that A is to C. So for this type of question, you always try to solve this question in this way. So first we wrote again A is to B equals to 2:3. A is to B equals to 2:3 and B is to C equals to হচ্ছে 4:5. সো আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে এই বি এর ভ্যালু, এখানে বি এর অনুপাত কত, ভ্যালুটা কত, এ হচ্ছে 2, বি হচ্ছে 3 আর এখানে বি হচ্ছে 4, সি হচ্ছে 5. সো আমরা বি, যেহেতু এ আর সি এর অ্যান্সার বের করতে হবে, তাহলে আমরা কি করব, বিকে সেম করব. বি এর ভ্যালুটা 3, এখানে হচ্ছে 4, তাহলে বি এর ভ্যালু আমরা সেম কীভাবে করতে পারি, 3, 4 সেম করা হয়ে হচ্ছে 3, 4 এলসিএম করতে হবে. 3, 4 এলসিএম করলে, এলসিএম করার প্রয়োজন নেই, এলসিএম ছাড়াও করা যাবে, জাস্ট হচ্ছে আমরা সিমিলার করতে হবে, এই 3 আর 4কে সিমিলার করতে পারি. যদি আমরা ইফ এবিকে যদি আমরা মাল্টিপ্লাই করি 4 দিয়ে, এবিকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে জাস্ট ট্রাই করি 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, রেশিওটাকে 4 দিয়ে 2:3কে 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে লিখতে পারি কি 8:12. 4 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, 4 2 8 4 3 12. আর এইখানে বি ইস টু সি, আমরা বিকে ইকুয়াল করতে যাচ্ছি. সো এখানে 12, এখানে 4, তো 4কে কী দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়ালি 12 হবে, যদি আমি 4কে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, সো 4কে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, এটা হবে 12:3 দিয়ে মাল্টিপ্লাই করছি. সো 3 4 12 and 3 5 15. সো তো আশা করি বুঝতে পেরেছো. এখানে আমাদের মেইন কাজ হচ্ছে, যেহেতু এ ইস টু সি বের করতে হবে, তাই আমরা ট্রাই করব অবশ্যই যে বি এর ভ্যালুটা সেম করতে হবে. এখানে বি এর রেশিও কত, বি এর ভ্যালু কত 12, এইখানেও বি এর ভ্যালু কত আসছে 12 আসছে. কীভাবে করেছি, 3কে 4 দ্বারা মাল্টিপ্লাই করলে 12 হয়, আর 4কে 3 দ্বারা মাল্টিপ্লাই করলে 12 হয়. দ্যাটস ওয়াই আমরা এই রেশিওটাকে 4 দ্বারা মাল্টিপ্লাই করেছি, 4 2 8, 4 3 12. আর এই যে রেশিওটা, এই রেশিওটাকে মাল্টিপ্লাই করেছি 3 দিয়ে, তাহলে 3 4 12, 3 5 15. সো এখানে আমরা 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 3 4 12, 3 5 15, 12 15 লিখেছি. এখন যেহেতু এই অনুপাতের বি এর ভ্যালু এখানেও 12, এইখানেও 12, সো উই ক্যান রাইট দ্যাট অ্যাকচুয়ালি এ ইজ টু এ অনুপাত বি, এ অনুপাত সি, বি এর ভ্যালু যেহেতু এখানেও 12, এখানেও 12, সো এ ইজ টু সি ইকুয়ালস টু লিখতে পারি 8:15. সো অ্যান্সার কী হবে 8:15. এই ফর্মেটে আমরা এই ভ্যালুগুলো লিখতে পারি 8:15. তো আশা করি এটা ক্লিয়ার. এখন আমরা পরে কোয়েশ্চেনটা দেখি. ইফ এ বি সি আর কন্টিনিউড প্রপোর্শনাল, হুইচ ওয়ান ইজ কারেক্ট? তো কোনটা কারেক্ট এখানে আবার? কন্টিনিউড প্রপোর্শনাল মানে কি? কন্টিনিউড প্রপোর্শনাল মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আমি লিখি এ ডিভাইডেড বাই বি. এ বি সি যদি কন্টিনিউড প্রপোর্শন হয়, তাহলে লিখতে পারি এ ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু হবে বি ডিভাইডেড বাই সি. এটা মনে রাখতে হবে যে কন্টিনিউড এ বি সি কন্টিনিউড প্রপোর্শন কখন হবে, হয় এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি. এই কন্ডিশন মনে রাখতে হবে.
আচ্ছা, এটা যদি আমি মনে রাখতে পারি, তারপরে আমি কি করব, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করব, এ ইন্টু সি এসি, বি ইন্টু বি বি স্কোয়ার। সো দ্যাটস আমরা এখান থেকে লিখতে পারি অ্যাকচুয়ালি বি স্কোয়ার, বি ইন্টু বি মানে হচ্ছে বি স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, এ ইন্টু সি এসি, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। তাই এটা হচ্ছে একটা কন্টিনিউড প্রপোর্শন। সো অ্যান্সার ইজ বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। এবার আমি বি স্কোয়ার ইকুয়ালস টু এসি লিখতে পারি। আচ্ছা, আমরা এক্সট্রা একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আগের মেথে এই যে এখানে আমরা এ ইস টু সি ইকুয়ালস টু 8:15 লিখেছি, এখানে চাইলে আমরা এটাকে এই এ ইস টু বি, বি ইস টু সিকে একটা লিনিয়ার প্রপোর্শন এইভাবে লিখতে পারতাম, এ বি বি সি, বি বি যেহেতু দুইটাই বি, সো আমরা এইভাবে লিখতে পারতাম এ ইস টু বি ইস টু হচ্ছে সি ইকুয়ালস টু কী হতো, দুইটাকে যখন আমরা একটা প্রপোর্শন দিয়ে লিখবো তখন লিখতে পারি এই ফর্মেটে লিখতে হবে। এখানে আমরা যে ফর্মেটে সলভটা করেছি যে 8:12, 12:15, সো আমরা অ্যাকচুয়ালি বি এর ভ্যালুটা 12 ইউজ করবো, ভি এর ভ্যালুটা 12 ইউজ করবো। সো কী হবে, এ এর ভ্যালু কত 8, সো ফার্স্ট লিখবো 8, আর বি এর ভ্যালুটা কত আসছিল 12 আসছিল। সো 8, 12:15, ঠিক আছে। ওকে, নেক্সট। এই কোয়েশনটা এমসিকিউ এসে থেকে প্লাস হচ্ছে ক্রিয়েটিভে হচ্ছে আমার ফার্স্ট যে এ নাম্বার 2 মার্কসের যে কোয়েশনটা 2 মার্কসের সেখানে এসে থাকে। সো আমরা ট্রাই করবো, ইফ এ বাই এক্স ইকুয়ালস টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই 2mn, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রুট ওভার এ প্লাস এক্স বাই রুট ওভার এ মাইনাস এক্স ইকুয়ালস টু হোয়াট। তাহলে কী হবে এটা? সো যেহেতু এ প্লাস এক্স এ মাইনাস এক্স, সিন্স এয়ার ইজ এ প্লাস এক্স ওর এ মাইনাস এক্স, সো আমাকে এটা কী করতে হবে, হাউ ক্যান ইউ সলভ ইট? আচ্ছা, আমরা এটা এই পর্যন্ত অফ করলাম, পরে আবার একটু পরে অন করতেছি।